ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে সমস্যায় আমেরিকার প্রেসিডেন্ট। মাত্র ৪২% রয়েছেন ট্রাম্পের পক্ষে, বিপক্ষে রয়েছেন ৪৯%। এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে কিন্তু এমনটাই দেখা যাচ্ছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি মনে হচ্ছে? একেবারে ২০শে জানুয়ারিতে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেছিলেন এবং এরই মধ্যে এত কম তার জনপ্রিয়তা, কি মনে করছেন? দেখো, শপথ গ্রহণ করার সময় যেরকম একটা বলা যেতে পারে বিরাট সমর্থনের ঢেউয়ের ওপরে চেপে ট্রাম্প এসছিলেন, তারপরে বাস্তব অবস্থায় তার যে প্রেসিডেন্টশিপ সেটা দেখেছেন আমেরিকাবাসী, এবং সেই সময় তার যে জনপ্রিয়তা ছিল প্রায় ৪৭% বা তারও কিছুটা বেশি, সেখান থেকে কখনো আর ঊর্ধ্বমুখী হয়নি। এই জানুয়ারি মাসের 10 দিন এবং ফেব্রুয়ারি থেকে আজকে জুন মাসের প্রায় 20 তারিখের কাছাকাছি গিয়ে আমরা পৌঁছেছি। এই দিনগুলোতে দেখা গেছে হয় তার জনপ্রিয়তা একই জায়গায় রয়েছে, আবার একটু কমছে, আবার একই জায়গায় রয়েছে, আবার একটু কমছে, আবার একই জায়গায় রয়েছে, এইভাবেই এসেছে। কখনো এমন হয়নি যে তার জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী হয়েছে। অর্থাৎ শপথের পরে যে প্রথম 10 দিন, সেই 10 দিনে তিনি ঠিক কী করবেন সেটা তো আমেরিকাবাসী বুঝতে পারেননি। তারা ওই স্লোগানে ভেসে গিয়েছিলেন, যেটাকে মা গা স্লোগান বলা হয়, মেক আমেরিকা গ্রেট এগেইন। এই স্লোগানে ভেসে গিয়েছিলেন তারা, এবং তারা ভেবেছিলেন যে আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে ডোনাল্ড ট্রাম্পের হাতে, সেই প্রদীপ থেকে দৈত্য বেরিয়ে আমেরিকার সব দুঃখ দুর্দশা ঘুচিয়ে দেবেন, আমেরিকাবাসীরা আবার গ্রেট এগেইন হবে, এইরকম ভেবেছিলেন। এবং তাকে প্রথম 10 দিন বেশ ভালোই সমর্থন দিয়েছেন আমেরিকাবাসী। তারপরে একটা একটা করে যা হতে থাকে, তার মধ্যে প্রথম হচ্ছে তার শুল্ক নীতি, যে শুল্ক নীতির ফলে আমেরিকার সঙ্গে গোটা বিশ্বের যে বাণিজ্য ব্যবস্থা, সেই বাণিজ্য ব্যবস্থা প্রকৃতপক্ষে একটা তছনছ হয়ে যায়, এবং আমেরিকার অন্দরে নানা জিনিস নিয়ে নানা পণ্যের ঘাটতি দেখা দেয়। অনেক কলকারখানা সমস্যার মধ্যে পড়ে, সেখানে কিছু কিছু জিনিসের অদ্ভুতভাবে মূল্যবৃদ্ধি হতে থাকে। এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। এরপরে যেটা হয় যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং মিডিয়াকে করায়ত্ত করতে চান, এবং যারাই তার কিছুটা চোখে চোখ রেখে দাঁড়ায় তাদেরকে তিনি অনুদান বন্ধ করে হুমকি দিয়ে ধমকি দিয়ে দমিয়ে রাখতে চান। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে কত শতাব্দী প্রাচীন হার্ভার্ড ইউনিভার্সিটি, যাকে শাস্তির মুখে পড়তে হয়েছে, ট্রাম্পের কোপের মুখে পড়তে হয়েছে। তৃতীয়ত দেখা যাচ্ছে যে এই যে বিদেশি বিতরণ নীতি, সেই বিদেশি বিতরণ নীতি ট্রাম্প যেভাবে বাস্তবায়িত করছেন সেটা আমেরিকা মানছে না, এবং সেই জন্য আমরা লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরে দেখছি ট্রাম্প বিরোধী বিক্ষোভ ক্রমশ দানা বাঁধছে। চতুর্থত যেটা বলা যেতে পারে, ট্রাম্প ক্ষমতায় বসবার পরে ধারাবাহিকভাবে ডলারের অবনমন ঘটছে, ডলারের দাম পড়ে যাচ্ছে, এবং আমেরিকার সরকারি যে বন্ড বিশ্বজুড়ে কেনা হতো, সেই বন্ডের সম্পর্ক আস্থা কমছে ধনকুবেরদের এবং বিভিন্ন দেশগুলোর। ফলে ডলার বিক্রি করে দিচ্ছেন সবাই, আমেরিকান বন্ড বিক্রি করে দিচ্ছেন, এগুলো সম্পর্কে আস্থা তলানিতে গিয়ে পৌঁছচ্ছে, এবং যাদের হাতে বাড়তি টাকা এসে যাচ্ছে সেই টাকা দিয়ে তারা সোনা কিনছেন, সেই জন্য সোনার চাহিদা বাড়ছে এবং সোনার দাম ক্রমাগত তুঙ্গে উঠছে। সব মিলিয়ে আমেরিকার যে একটা সুস্থিতি ছিল বাইডেনের আমলে, সেই সুস্থিতি টলমল করে ওঠে, এবং তার সঙ্গে ট্রাম্পের নানা রকম, আজ সকালে এরকম বলছেন, দুপুরে আরেক রকম বলছেন, বিকেলে আরেক রকম বলছেন, এই সমস্ত যুক্ত হয়। এর পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে আমেরিকার অন্দরের সমস্ত বিক্ষোভকে দমিয়ে দেবার জন্য তিনি সশস্ত্র বাহিনী পাঠাচ্ছেন, তিনি মেরিনদের পাঠাচ্ছেন, তিনি ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন। তিনি প্যালেস্টাইনের সপক্ষে কোনো রকম র্যালি জলুস হতে দেবেন না, মিছিল হতে দেবেন না, এটা তার স্পষ্ট নীতি।
তিনি এই সব বিশ্ববিদ্যালয়গুলোতে বাইরের দেশ থেকে যে ছাত্ররা পড়তে আসে তাদেরকে আটকে দিচ্ছেন। এবং সর্বশেষ যেটা হয়েছে, তাঁরই মদতে ইসরায়েল ইরান আক্রমণ করেছে এবং বিকট ধ্বংসের মুখে মধ্যপ্রাচ্য। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তিনি 24 ঘন্টায় থামিয়ে দেবেন বলেছিলেন, কিছুই তিনি করতে পারেননি। সব মিলিয়ে মার্কিন জনতা যথেষ্ট হতাশ। তার এখন এই মুহূর্তে জনপ্রিয়তা মাত্র 42%, তার বিরুদ্ধে আছেন 49%। এবং তার অভিবাসন নীতি, যেটা তার শপথ নেবার সময় অর্ধেকেরও বেশি মার্কিনবাসী সমর্থন করছিলেন, সেটা এখন মাত্র 44% মানুষ সমর্থন করেন। স্বভাবতই সামনের দিনগুলোতে ট্রাম্প বিরোধী বড় বড় বিক্ষোভ সমাবেশ হওয়ার সম্ভাবনা বাড়ছে। এবং সে জিনিস যদি হয়, ট্রাম্প তার বিরুদ্ধে দমনপীড়ন চালাতে পারেন। এই অবস্থায় অবশ্য লোকের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য বাইরে, অর্থাৎ যেমন ইরানে যুদ্ধ হচ্ছে, এরকম যুদ্ধ খুব কার্যকরী একটা ব্যবস্থা। সেই জন্য দেশে তলানিতে নামতে থাকা জনপ্রিয়তা থেকে দৃষ্টি ঘোরাতে যুদ্ধও বাধাতে পারেন ট্রাম্প, যেমন ইরানের ঘটনাটা আমাদের সামনে আসছে। সব মিলিয়ে কিন্তু ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের অবস্থান মোটেই সুবিধের নয়, বেশ দুশ্চিন্তার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।